যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান এবং লিনিয়ান পিল কনফারেন্সে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটি সিটিকে দেখতে পাই যেখানে সাধারণ ফাইটাররা আসা যাওয়া করছিল। তখন জিয়ানও নিচে নেমে আসে। তখন জিয়ান বলে, এটা তো তিয়ান হোয়াং সিটি, যেখানে লিউ কিং থাকে। আর এই লিউ কিং কিন্তু সেই ইনার কলেজের লিনজিয়া আর লিউ কিং যে দুজন ছিল, সেই লিউ কিং কিন্তু এটা। তারপর জিয়ান একটি প্যালেসের দিকে তাকায় এবং তাকে সেদিকে যেতে শুরু করে। তখন পিছন দিক থেকে লিনিয়ান বলে, জিয়ান আমার জন্য একটু ওয়েট করো, তোমার স্পিড অনেক ফাস্ট, তোমার এই স্পিডের কারণে আমারই তো বিরক্ত লাগছে, তাই না? তখন জিয়ান বলে, কি বললে? আমি যদি তোমার জন্য ওয়েট না করতাম তাহলে এতক্ষণ আমি এবং লিউ কিং ড্রিঙ্ক করে আরাম করতাম। তখন লিনিয়ান বলে, তুমি তো আচ্ছা বাদ দাও, আমি লিউ কিং এর কাছ থেকে শুনেছিলাম এই তিয়ান হোয়াং সিটির মধ্যে যে ওয়ার্মহোলটা আছে সেই ওয়ার্মহোল ডিরেক্ট পিল টাওয়ারে নিয়ে যেতে পারে এবং তাদের লিউ ফ্যামিলি হলো এই ওয়ার্মহোল কন্ট্রোল করে। কিন্তু এই ওয়ার্মহোলের মালিক হলো বার্নিং ফ্লেম ভ্যালি। এখন জিয়ান বলে, বার্নিং ফ্লেম ভ্যালি? এবং পুরনো স্মৃতি মনে পড়ে যায় যেখানে টিচার জিয়ানকে বলছিল হেভেন ফ্লেমের 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন হলো বার্নিং ফ্লেম ভ্যালির গুপ্তধন। তুমি যার কাছে বার্নিং টেকনিক আছে এবং ফিউচারে তুমি যদি 3 রকমের হেভেন ফ্লেম ম্যানেজ করতে পারো এবং 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন যদি অ্যাক্টিভ করতে পারো এবং এগুলোর ফলে যে পাওয়ারটা উৎপন্ন হবে, যে এই মেথডটা ক্রিয়েট করেছে, তিনিও হয়তো কখনো কল্পনা করতে পারবে না যে এর পাওয়ার এতটাও ভয়ঙ্কর হতে পারে। এদিকে লিনিয়ান জিয়ানকে বলছিল বার্নিং ফ্লেম ভ্যালির ভিত্তি অনেক বেশি স্ট্রং এবং তাদের কাছে উত্তরাধিকার সূত্রে একটা হেভেন ফ্লেম আছে যার নাম 9 ড্রাগন থান্ডার ফায়ার। তখন জিয়ান মজা করে লিনিয়ানকে বলে, ছোট্ট ছেলে তুমি তো অনেক কিছু জানো দেখছি। তখন লিনিয়ান খুশি হয়ে বলে, এই আর কি। তখন লিনিয়ান জিয়ানের কানে কানে বলে, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হলো সহজে তুমি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন ইউজ করবে না, কিন্তু যদি বার্নিং ফ্লেম ভ্যালি এটা দেখে ফেলে তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। তখন জিয়ান বলে, তুমিও এটাই শুনেছো আর আমার এই সব কিছু মনে আছে। এদিকে সাধারণ ফাইটার বলছিল, তুমি কি শুনেছো যে লিউ ফ্যামিলি একটু বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে? তখন আরেকজন ফাইটার বলে, হ্যাঁ আমি শুনেছি যে এই ওয়ার্মহোল কন্ট্রোল করার জন্য লিউ ফ্যামিলি চ্যাং ফ্যামিলির সাথে একটু ঝামেলায় পড়ে গিয়েছে। তখন আরেকজন ফাইটার বলে, সত্যি? আর আমি ভাবছি যে তিয়ান হোয়াং সিটির মধ্যে যে ওয়ার্মহোলটি আছে সেটি আর যে ব্যবহার করা যায় কিনা। এগুলো কথা লিনিয়ান এবং জিয়ান শুনে সেদিকে আবার তাড়াতাড়ি যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গার মধ্যে দেখতে পাই যেখানে একজন ইল্ডার বলছিল ভ্যালি মাস্টার অর্ডার করেছে কেউ যদি এই পিল রিফাইন করার জন্য হাই লেভেলের অ্যালকেমিস্টকে খুঁজে দিতে পারে তাহলে এই ওয়ার্মহোলের কাজ কাম এই বছরেই শুরু হয়ে যাবে এবং পরিচালনার দায়িত্ব সেই ফ্যামিলির কাছেই যাবে। তখন লিউ কিং বলে, কিন্তু ইল্ডার? তখন আরেকজন বলে, ইল্ডার চিহাও আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ এমনকি পিল টাওয়ারের মধ্যে মাস্টার জেনজুকে একদম টপ লেভেলের অ্যালকেমিস্ট হিসেবে ধরা হয়, তিনি অবশ্যই ভ্যালি মাস্টার ট্যাংকে এই কাজ করতে সাকসেসফুল করবেই। এটা শুনে লিউ কিং এর ছোট বোন রেগে যায় এবং তাকে লিউ কিং তখন থামিয়ে দেয়। তখন লিউ কিং বলে, ইল্ডার চিহাও আপনি এগুলো হঠাৎ করে করিয়েন না, আমাদের লিউ ফ্যামিলিকে একটু কয়েকদিনের জন্য সুযোগ দিন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলেও 6th গ্রেডের অ্যালকেমিস্টকে খুঁজে বের করব। তখন সেই ইল্ডার বলে, আমাদের সময় যদি নষ্ট হয় তাহলে সেটি বড় কোনো বিষয় না, কিন্তু ভ্যালি মাস্টার ট্যাং এর যদি সময় নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তখন লিউ কিং এর সিস্টার বলে, এত অল্প সময়ের মধ্যে 6th গ্রেডের অ্যালকেমিস্টকে কিভাবে খুঁজে বের করব? এবং আপনি তো এটি বলার পর পরে লিউ কিং তার সিস্টারকে থামিয়ে দেয়। এদিকে সেই ইল্ডার হাসতে শুরু করে। এদিকে ভ্যালি মাস্টারের ইল্ডার একটু টেনশনে পড়ে যায়। তখন ভ্যালি মাস্টার ইল্ডার বলে, সময় ভালো যাচ্ছে না, তাই আমি দেরি করার কোনো সাহসই করতে পারবো না। তখন ভ্যালি মাস্টার ইল্ডার বলে, যদি লিউ ফ্যামিলি আজকের মধ্যে 6th গ্রেডের অ্যালকেমিস্টকে ম্যানেজ না করতে পারে তাহলে চ্যান ফ্যামিলির কাছে এই ওয়ার্মহোলের ব্যবস্থাপনা সবকিছু তুলে দেওয়া হবে। এটি শুনে লিউ কিং এবং তার ক্ল্যানের ফাইটাররা অনেক অবাক হয়ে যায়। তখনই একজন বলে, 6th গ্রেডের অ্যালকেমিস্ট এখন অনেক রেয়ার নাকি? তখনই লিউ কিং এবং চ্যাং ফ্যামিলির ফাইটাররা সেই দিকে তাকায়। তখনই আমরা সেই দিকে একজন দাউজং লেভেলের পাওয়ারফুল ফাইটার আসা দেখতে পাই। আর এটা আর কেউ ছিল না, এটা ছিল আমাদের টার্কি জিয়ান। তখনই জিয়ান দাউজং লেভেলের পাওয়ার ইউজ করে নিচে নেমে আসতে শুরু করে এবং জিয়ানের গ্লেসপ্রেমের কারণে সেখানে জাহাজটি দুলতে শুরু করে। তখন লিউ কিং এর সিস্টার এটি দেখে বলে, বাতাসের উপর ভাসছে, এটা তো দাউজং লেভেলের পাওয়ার। তখন জিয়ান তার গ্লেসপ্রেম এবং ঠান্ডা টেকনিক ইউজ করে নিচে নেমে আসে এবং এই প্রেসারের ফলে সেখানকার প্রত্যেকটা ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তাদের সেই মোটা ইল্ডারের চুলও উড়ে যায়। তখন সেই মোটা ইল্ডার মনে মনে বলে, আমার চুল কোথায় গেল, এবং সেদিকে দৌড়াতে শুরু করে। তখনই আমরা ভালো করে জিয়ানকে দেখতে পাই এবং সে মাস্ক পরেছিল, মানে তার আইডেন্টিটি গোপন রেখেছিল এখানে। তখন লিউ কিং বলে, এই মানুষটাকে দেখতে এত চেনা চেনা মনে হচ্ছে কেন? তখন লিনিয়ান বলে, লিউ কিং এবং লিউ ফেই, অনেকদিন হলো তোমাদের সাথে দেখা হয়নি, প্রবলেমের মধ্যে পড়েছো, শুধু তোমার ব্রাদারকে ডাকো, এমনিতে প্রবলেম সলভ হয়ে যাবে। তখন লিউ কিং বলে, লিনিয়ান তুমি এখানে কিভাবে আসলে? তখন লিউ কিং বলে, ওয়েলকাম। তখন লিনিয়ান বলে, ধর তোমার ওয়েলকাম। তখন জ্যান বলে, লিউ কিং এবং লিউ ফেই অনেকদিন থেকেই তোমাদের সাথে দেখা হয়নি। তখন লিউ কিং বলে, আরে 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 এটা তো জি। তখনই লিনিয়ান তাকে থামিয়ে দেয়। তখন লিনিয়ান বলে, আরে এটা জিয়ানি, জিয়ান কিছুদিন আগে ফ্যাংলাই প্যাভিলিয়নের সাথে ঝামেলায় পড়ে গিয়েছে, তাই জিয়ান তার আইডেন্টিটি এখানে গোপন রাখছে। তখন লিউ ফেই মনে মনে বলে, জিয়ান এটা কি সত্যিই সেই? তখন লিউ ফেই লজ্জা করে জিয়ানের কাছে গিয়ে বলে, অনেকদিন
দিন থেকেই তোমার সাথে দেখা হয়নি। তখন লিউকিং জিয়ানকে বলে তুমি অলরেডি 1000 লেভেলে ব্রেক তো করে ফেলেছো। তখন জিয়ান বলে 7 স্টার দাও হং, তুমিও কম প্রোগ্রেস করনি, অনেক ভালোই প্রোগ্রেস করতে পেরেছো, তুমি লিনিয়ানের চেয়ে অনেক ভালোই স্ট্রং আছো। তখন লিনিয়ান বলে আরে আমাকে লজ্জা শরম দিও না। তখন পিছন দিক থেকে সেই ইল্লার বলে এটা তো ছোট্ট একটা 1000 লেভেলের ফাইটার, আমি তো তোমাকে অনেক পাওয়ারফুল ফাইটার ভেবেছিলাম। তখন জিয়ান বলে লিউকিং তোমার কি হেল্প লাগবে? তখন লিউকিং বলে হ্যাঁ, কিন্তু আমি নিজে এটা করে ফেলবো। তখন লিউকিং বলে এই তিয়ানহুয়াং সিটির মধ্যে আসা অতটাও সহজ না, এটা অনেকটাই রেয়ার, কিন্তু তুমি আমার জন্য তুমি নিজেই প্রবলেমের মধ্যে পড়তে পারো না। তখন জিয়ান বলে যখন আমরা গামা এম্পায়ারে গিয়েছিলাম তখন আমি এবং তুমি কখনোই প্রবলেম নিয়ে ভয় পাইনি, কিন্তু আজকে এটি বলে জিয়ান সেদিকে যেতে শুরু করে। লিউকিং কিছু বলতে যাবে কিন্তু লিনিয়ান তাকে আটকিয়ে দেয়। তখন জিয়ান সেই ইল্লারকে বলে সিনিয়র আমি মাস্টারের সাথে কন্টেস্ট বা পরীক্ষা দিতে চাই। তখন ইল্লার বলে কি তুমি একজন অ্যালকেমিস্ট? তখন জিয়ান বলে হুম। এদিকে লিফের পিছন দিকে তাদের ফাইটাররা বলছিল এত ইয়াং বয়সের ছেলে আমি কখনো ভাবতেও পারিনি এই 1000 লেভেলে পৌঁছে যাবে। এদিকে সাধারণ ফাইটার আরো বলছিল তারপরেও সে একজন অ্যালকেমিস্ট। তখন মোটা ফাইটার জিয়ানকে বলে ছেলে আমি তোমাকে বিরক্ত করবো না, তুমি যদি তোমার সোল পাওয়ার ইউজ করে আমাকে হারিয়ে বা তারিখ দিতে পারো তাহলে তুমি এখানকার উইনার হয়ে যাবে। তখন মাস্টার বলে যেহেতু এই ইয়াং ছিল একজন অ্যালকেমিস্ট তাহলে একটা কন্টেস্ট করা যাক। এটার পরে জিয়ান এবং সেই মোটা ফাইটার ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তখন জিয়ান একটু আইকনিক স্টাইলে ভাব নিয়ে বলে সোল পাওয়ার ইউজ করে পরীক্ষা, এটা একটু বেশি হয়ে গেল না? তখন মোটা ফাইটার হেসে বলে চিন্তা করিও না বাচ্চা ছেলে, আমি তোমার উপর দয়া করব। তখন জিয়ান রেগে গিয়ে বলে আমি নিজের কথা বলছি। তারপরেই জিয়ান তার ফোর্স অ্যাটাক সেই মোটা ফাইটার উপর করে দেয়, যার ফলে সেই মোটা ফাইটার অনেক কষ্ট পেতে শুরু করে। তখন মাস্টার বলে এই রকমের প্রেসার তো পিল টাওয়ারের কিছু সংখ্যক ইল্ডারের মধ্যেই দেখা যায়। এরকম প্রেসার দিয়ে লিউকিং এবং লিনিয়ান দুইজনে অবাক হয়ে যায় এবং এই ইল্ডার বলে এটা কিভাবে পসিবল। অন্যদিকে সেই প্রেসারের মধ্যে থাকা মোটা ফাইটার বলে ছেলে আমার সাথে কোনো চালাকি করবে না। এটি বলার পরে সেই মোটা ফাইটার তার পাওয়ার ইউজ করে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। এটি দেখে জিয়ান বলে অনেকটাই বোরিং এবং তারপরে জিয়ান তার গ্লেস ফ্লেম ইউজ করে একটি হাতুড়ি বের করে ফেলে এবং সেই হাতুড়ি দিয়ে সেই শিল্ডের উপর মারে। সাথে সাথে সেই শিল্ড একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার সাথে সাথে সেই মোটা ইল্ডার পিছনের দিকে চিটপাটাং হয়ে পড়ে যায়, সাথে মোটা ইল্ডারের চুলও পড়ে যায় এবং তার পেট উপরের দিকে উঠে থাকে। এরকম পাওয়ার দেখে ইল্ডার তো অনেকটাই অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে এই ছেলেই এই কাজ করতে পারবে। এদিকে লিনিয়ান বলে আমি তো আগেই বলেছিলাম এই ছেলে পারবে। তখন এই খুশিতে লিউফি বলে আমরা জিতে গিয়েছি। এটা দেখে সেই ইল্ডার বলে এটা 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 তো ইম্পসিবল, এই ছেলের কাছে জেনজু কিভাবে হারতে পারে? তখন জিয়ান বলে সিনিয়র আমি আশা করছি এই প্রতিযোগিতার ফলাফল হয়ে গিয়েছে। তখন ইল্ডার চিহাও বলে ইয়াং ফ্রেন্ড তোমার স্ট্রেংথ অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি, তুমি সহজেই প্রতিযোগিতায় জিতে গিয়েছো এবং 3 বছরের জন্য আমাদের তিয়ানহং সিটির স্পেস অর্মহোলের ম্যানেজমেন্ট আমরা লিউ ফ্যামিলিকে দিয়ে দিলাম। এটা শুনে লিউকিং অনেক খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ ইল্ডার চিহাও। অন্যদিকে ইল্ডার চিহাও জিয়ানের কাছে এসে বলে এখন পর্যন্ত তোমার নাম জানতে পারলাম না। তখন জিয়ান বলে আমার নাম হলো ইয়ান শাও। তখন ইল্ডার চিহাও জিয়ানকে বলে যেহেতু এই স্পেস অর্মহোলের অনারশিপ ডিসাইডেড হয়ে গিয়েছে এবং ইয়াং মাস্টার ইয়ান শাও যেহেতু লিউ ফ্যামিলির অ্যালকেমিস্ট হয়ে রিপ্রেজেন্ট করবে রুলস অনুযায়ী আপনি আমার সাথে আসুন বার্নিং ফ্লেম ভ্যালিতে। তখন জিয়ান মনে মনে বলে বার্নিং ফ্লেম ভ্যালিতে যাব, যদি আমি বার্নিং ফ্লেম ভ্যালিতে যাই তাহলে হয়তো কমপ্লিট ভার্সনের হ্যামিলি ফায়ারের স্টিম স্ট্রেস ট্রান্সফরমেশন পেয়ে যাব। তখন জিয়ান বলে যেহেতু আমি আমার কম্পিটিশনে সাকসেসফুল হয়ে গিয়েছি তাহলে আমি আর পিছিয়ে উঠবো না, আর সিনিয়র একটু ওয়েট করুন। তখন জিয়ান লিউকিং এর কাছে আসতে শুরু করে। তখন লিনিয়ান জিয়ানকে ধরে বলে তুমি কি সত্যি বার্নিং ফ্লেম ভ্যালিতে যাওয়ার আশা করছো? তুমি যদি যাও সেখানে কি হতে পারে জানো? তখন জিয়ান বলে একটু ওয়েট করো। তখন জিয়ান বলে যদি আমি বাঘের গুহার মধ্যে না যাই তাহলে আমি বাঘের বাচ্চাকে কেমনে ধরবো, তাই তুমি টেনশন করিও না। আর লিউকিং আমার একটা জিনিসের জন্য তোমাকে কষ্ট করতে হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ান এবং ইলার চিহাওকে দেখতে পাই যারা একটি ফরমেশনের উপর করে বার্নিং ফ্লেম ভ্যালিতে যাচ্ছিল। তখন জিয়ান ইলার চিহাওকে বলে আমি জানি না বার্নিং ফ্লেম ভ্যালি হাই লেভেলের অ্যালকেমিস্টদেরকে খুঁজছে কেন, সত্যিই কি এই কাজের জন্য আমাকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন ইলার চিহাও বলে আমাদের ভ্যালি মাস্টার অনেকদিন থেকে চাচ্ছে তিনি একটা হাই লেভেলের পিল রিফাইন করতে, কিন্তু তিনি একজন অ্যালকেমিস্ট নন, তাই আমরা এই সময়ের মধ্যে যতগুলো অ্যালকেমিস্টকে দেখেছি তাদের মধ্যে থেকে আমরা অ্যালকেমিস্টদেরকে বেছে নেব। তাদের মধ্যে থেকে 2 জন অ্যালকেমিস্টদেরকে নেওয়া হবে এবং যাতে করে তারা 2 জন মিলে সেই পিল রিফাইন করতে পারে। যদি আমরা সাকসেসফুল হই তাহলে অবশ্যই বার্নিং ফ্লেম ভ্যালি তাদেরকে পুরস্কার দিবে এবং বার্নিং ফ্লেম ভ্যালি তাদের জন্য কৃতজ্ঞ থাকবে। তখন জিয়ান বলে আচ্ছা তাহলে সেখানেও একটা নির্বাচন প্রক্রিয়া রয়েছে। তখন ইলার চিহাও বলে অবশ্যই, এবং তুমিও যদি শেষ পর্যন্ত নির্বাচিত হতে না পারো তাহলে বার্নিং ফ্লেম ভ্যালি
আমাকে খালি হাতে ফেরাবে না। তখন ইলার চিহাও বলে, সামনেই আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে, শক্ত করে ধরে রাখো ইয়াং মাস্টার ইয়ান শাও। তারপরে ইলার চিহাও এবং জিয়ান সেই হেডকোয়ার্টার দিকে যেতে শুরু করে। তারপর আমরা হেডকোয়ার্টার দেখতে পাই এবং সেই হেডকোয়ার্টার অনেক বড় ছিল। হেডকোয়ার্টারে আসার পর চিহাও বলে, মিস আমি চলে এসেছি ফলাফল জানানোর জন্য। তখনই আমরা মিসকে দেখতে পাই, আর এই মিসকে দেখতে কিন্তু অনেকটা কিউট লাগছিল। আর এই কিউট মেয়ের নাম ছিল ট্যাং হাওয়ের। তখন চিহাও বলে, তিয়ান হাও সিটি থেকে যে অ্যালকেমিস্টকে রিকমেন্ডেড করা হয়েছে তাকে নিয়ে এসেছি। তখন ট্যাং হাওয়ের বলে, অ্যালকেমিস্ট মাস্টার তো অনেক ইয়াং। হাওয়ের আরো বলে, ইল্লার চিহাও আপনি প্রতারিত হননি তো? তখন চিহাও বলে, মিস যদিও মিস্টার ইয়াং শাও অনেক ইয়াং, কিন্তু তিনি অলরেডি 6th গ্রেডের অ্যালকেমিস্ট এবং তার স্ট্রেংথ অলরেডি 1000 লেভেলে পৌঁছে গিয়েছে। যেদিকে একজন অ্যালকেমিস্ট বলে, এত কম বয়সে সে 1000 লেভেলে পৌঁছে গিয়েছে, এই ইয়াং মাস্টার তো সত্যি অনেক ট্যালেন্টেড। তখন আরেকজন অ্যালকেমিস্ট বলে, সে 1000 লেভেলে পৌঁছে গিয়েছে এবং সে 6th গ্রেডের অ্যালকেমিস্ট। ইল্লার চিহাও আপনি আবার গর্তে পড়ে যান না আবার। তখন ইল্লার চিহাও বলে, মাস্টার মো আপনি টেনশন করবেন না, আমি অবশ্যই এগুলো দেখে শুনেই নিয়ে এসেছি। এটি বলার পরপরই সেখানে চারপাশে ক্র্যাক করে যায় এবং সেই ক্র্যাকের এনার্জি থেকে সামনে একটা পোর্টাল ওপেন হয়ে যায়। এই এনার্জিকে দেখে সেখানকার যে ইল্লার গুলো ছিল বা অ্যালকেমিস্ট গুলো ছিল তারা প্রত্যেকেই অবাক হয়ে যায়। তখন সেই পোর্টাল থেকে বের হয়ে আসে এই বার্নিং ফ্লেম ভ্যালির মাস্টার ট্যাং জেং। মাস্টার ট্যাং আসার পর সেই পোর্টাল বন্ধ হয়ে যায় এবং মাস্টার ট্যাংকে দেখে সকল অ্যালকেমিস্ট দাঁড়িয়ে যায় এবং মাস্টার ট্যাংকে গ্রিট করে। তখন মাস্টার ট্যাং বলে, আপনারা বসে পড়ুন। এবং তখনই মাস্টার ট্যাং জিয়ানের দিকে তাকায়। তখন মাস্টার ট্যাং জিয়ানের দিকে তাকিয়ে বলে, এই ইয়াং ফ্রেন্ডের নাম কি? তখন জিয়ান বলে, আমার নাম ইয়ান শাও এবং আপনার সাথে দেখা করে ভালো লাগলো। তখন চিহাও বলে, মাস্টার ট্যাং এই ইয়াং ফ্রেন্ড এসেছে তিয়ানহং সিটির অ্যালকেমিস্ট হয়ে। তখন মাস্টার ট্যাং বলে, একই সাথে 1000 লেভেলে পৌঁছে গিয়েছে, আবার 6th গ্রেডের অ্যালকেমিস্ট, এটা তো ছোট্ট কোনো বিষয় নয়। তখন হাওয়ের বলে, ফাদার আপনি কিছু কথার জন্য এইগুলো বিশ্বাস করবেন না, কারণ এর আগেও অনেকে চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়েছে। তখন মাস্টার ট্যাং আসতে বলে, হাওয়ের অভদ্র হয়ে কথা বলিও না। মাস্টার ট্যাং বলে, ইয়াং ফ্রেন্ড ইয়ান শাও আমার মেয়ে যদি আপনাকে অপমান করে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তখন জিয়ান বলে, ভ্যালি মাস্টার ট্যাং আপনি আমাকে এত প্রশংসা করবেন না, কারণ আমি শুধু অ্যাভারেজ পার্সনের চেয়ে একটু বেশি লাকি, এছাড়া আর কিছুই না। তখন মাস্টার ট্যাং বলে, যেহেতু সবাই এখানে চলে এসেছে তাহলে কাজের আগে কাজের কথাগুলো বলা যাক। মাস্টার ট্যাং ইশারায় জিয়ানকে এবং ইল্ডারকে বসতে বলে। তখন জিয়ান বসে পড়ে। তখন মাস্টার ট্যাং বলে, আমি একটি পিল রিফাইন করতে চাই এবং সেই পিলের র্যাঙ্ক 7 গ্রেড এলেক্সার পিলের মতো ধরা হয়। এটি শুনে সব অ্যালকেমিস্ট অবাক হয়ে যায় এবং বলে, 7 গ্রেডের মতো পিল? মাস্টার ট্যাং বলে, যেহেতু পিল রিফাইন করা আমার বিশেষত্ব না, তাই আমি দুজন অ্যালকেমিস্টকে বেছে নেব এবং তাদেরকে অবশ্যই আমার 9 ড্রাগন থান্ডার ফ্লেমকে সহ্য করতে হবে। এটি শুনে জিয়ান মনে মনে বলে, ফাইনালি আমি 9 ড্রাগন থান্ডার ফ্লেমকে দেখতে পাবো। তখন মাস্টার ট্যাং বলে, সবাই রেডি হন, তাহলে এই পরীক্ষা শুরু করা যাক। এটি বলার পরপরই মাস্টার ট্যাং তার 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেমকে বের করে ফেলে এবং সেই ফ্লেম থেকে অনেকগুলো ড্রাগনকে বের করে ফেলে এবং সেই ড্রাগনগুলো যখন অ্যালকেমিস্টদের কাছ দিয়ে যাচ্ছিল তখন সেই অ্যালকেমিস্ট ভয়ে নিচে পড়ে যায়। সেই ড্রাগনগুলো যখন জিয়ানের কাছ দিয়ে যাচ্ছিল তখন জিয়ান বিন্দাস স্টাইলে একদম চা খাচ্ছিল। ড্রাগনগুলো দেখে জিয়ান বলে, এই 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেম আমাদের সোল পাওয়ারকে কাঁপিয়ে দিয়েছে। এই ড্রাগনগুলো থেকে একজন অ্যালকেমিস্ট বলে, 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেম, এই ফ্লেমটা হেভেনলি ফ্লেমের মধ্যে 12 নম্বরে আসে। আমি এটি দেখতে পাচ্ছি এবং এটি দেখে আমার তো অনেক ভালো লাগছে। তখন আরেকজন অ্যালকেমিস্ট বলে, এটাই হলো 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেমের আসল রূপ। তখন আরেকজন অ্যালকেমিস্ট বলে, আমি এখানে সঠিক সময় এসেছি এবং এখানে আসা আমার সার্থক হয়ে গেল। তখন আরেকজন অ্যালকেমিস্ট বলে, সবাই সবার ফ্লেমকে বের করে ফেলো এবং সেগুলোকে একসাথে করো, তাহলে হয়তো আমরা একসাথে হয়ে 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেমকে সহ্য করতে পারবো। তারপরে সেই অ্যালকেমিস্ট তার ফ্লেম ইউজ করে একটি শার্ক তৈরি করে এবং সেই শার্ক সেই ড্রাগনের দিকে ছেড়ে দেয়। এভাবে করে প্রত্যেকটা অ্যালকেমিস্ট তাদের ফ্লেম বের করে এবং তাদের পাওয়ার ইউজ করে সেই ড্রাগনের দিকে ছেড়ে দেয়। তারপর সেই ড্রাগনগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকজন অ্যালকেমিস্টের সেই ফ্লেমের ফরমেশন চারদিক দিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে সেই ড্রাগন একটা করে ফ্লেমের ফরমেশনকে ডিস্ট্রয় করে দিচ্ছিল, যার ফলে সেই অ্যালকেমিস্ট পড়ে যায়। এভাবে করে সেই ড্রাগনগুলো যার ফরমেশনে ডিস্ট্রয় করে দিচ্ছিল সেই অ্যালকেমিস্ট মাটিতে পড়ে যাচ্ছিল। তারপরে সবাই পড়ে যায় এবং একজন অ্যালকেমিস্ট থাকে, কিন্তু তখনই সেই ড্রাগনগুলো সেই ফরমেশনটিকেও ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেই অ্যালকেমিস্টও পড়ে যায়। তখন আরেকজন অ্যালকেমিস্ট উঠে দাঁড়ায় এবং বলে, এখন আমার পাওয়ার ইউজ করতে হবে এবং এটি বলে সে তার কপাল থেকে তার ফ্লেম বের করে ফেলে। এদিকে মাস্টার ট্যাং বলে, হেভেনলি কোল্ড ফ্লেম? বলা হয়ে থাকে যে স্কাই বোন কোল্ড পাইথন যেখানে রয়েছে সেখানে শুধু এই ফ্লেমকে দেখা যায়। এদিকে সেই অ্যালকেমিস্ট তার কোল্ড পাইথন ফরমেশনকে সেই ড্রাগন ফরমেশনের দিকে ছেড়ে দেয় এবং সেই কোল্ড পাইথনে সেই হুঙ্কার ছাড়ে এবং সাথে চারপাশে ঘুরতে শুরু করে। তখন ঘোরার সাথে সাথে ড্রাগনগুলো সেই পাইথনকে চারদিক থেকে ঘিরে ফেলে। এভাবে করে পাইথন এবং ড্রাগনগুলোর মধ্যে চোর পুলিশ খেলা শুরু হয়ে যায়। অন্যদিকে সেই অ্যালকেমিস্ট বলে, আমি 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেমের সাথে আমার এই কোল্ড ফ্লেমের সাথে ফাইট করতে পেরে আমি সত্যি নিজেকে লাকি ভাবছি। এদিকে যেন হেভেনলি পাইথন কোল্ড ফ্লেমকে দেখে বলে, আমি
কখনো কল্পনা করতে পারিনি যে এই হ্যাভেনলি পাইথন কোল্ড ফ্লেম আমার টিচারের বোন চিলিং ফ্লেমের সাথে মিল আছে। অন্যদিকে সেই পাইথনকে দেখতে পাই যে হুঙ্কার ছেড়েই যাচ্ছিল এবং সেই ড্রাগনগুলো আবার পাইথনকে পিছু করতে শুরু করে। এদিকে অ্যালকেমিস্ট মাস্টারও ভালোভাবে সেই পাইথনকে কন্ট্রোল করছিল। তখন হাওয়ের বলে ফাদার হুয়ান মাস্টার কিছু সময়ের জন্য এটাকে হোল্ড করে ধরে রাখতে পেরেছে। তখন মাস্টার ট্যাং বলে মাস্টার আপনি টেস্ট পাস করে ফেলেছেন, তাই আপনি এখন থেকে রেস্ট করুন। এটি শুনে মাস্টার হুয়ান তার পাওয়ার ইউজ করে তার সেই কোল্ড পাইথন ফ্লেমকে নিজের কাছে নিয়ে নেয় এবং সাথে সাথে বসে পড়ে, কারণ মাস্টার হুয়াং এটার ফলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন মাস্টার ট্যাং বলে অ্যালকেমি মাস্টার এই টেস্ট কমপ্লিট করে ফেলেছে, আর কেউ কোনো মাস্টার তাকে চ্যালেঞ্জ করতে চায় কি? তখন কেউ চ্যালেঞ্জ করতে চায় না। তখন মাস্টার ট্যাং জিয়ানকে বলে ইয়াং মাস্টার ইয়ান শাও আপনি কি ট্রাই করতে চান? তখন হাওয়ের জিয়ানকে বলে তুমি যদি ভয় পাও তাহলে এখান থেকে চলে যেতে পারো, কারণ বেশি দেরি হয়নি, না হলে তুমি ফায়ারের কারণে এমন পুরো ছাই হয়ে যাবে যেখানে তোমার কাপড়ে খুঁজে পাওয়া যাবে না। তখন জিয়ান তার গ্লিস ফ্লেমের একটু ঝলকানি মারে, যার ফলে হাওয়ের চোখ একদম কপালে উঠে যায়। তখন মাস্টার ট্যান বলে হেভেনলি ফ্লেম। তখন জিয়ান হাওয়ের কথায় উত্তর দিয়ে বলে আমার কাপড় নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এদিকে মাস্টার হুয়ানা বলে এটা তো অন্যরকম ফ্লেম। তখন অন্য অ্যালকেমিস্ট বলে ডিফারেন্ট ফ্লেম দিয়ে কি হবে, এটা কি 9 ড্রাগন লাইটিং থান্ডার ফ্লেমের চেয়ে বেশি পাওয়ারফুল? তখন জিয়ান তার গ্লিস ফ্লেম বের করে সামনে আসে। এটি দেখে হাওয়ের বলে আমিও দেখতে চাই তোমার কাছে কি কি টেকনিক আছে। তখন জিয়ান তার গ্লিস ফ্লেম থেকে বের করে ফেলে মিনি অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন জিয়ান অ্যাংরি বুদ্ধা লোটাস সেই ড্রাগনের দিকে ছেড়ে দিয়ে বলে তাহলে দেখা যাক। তখন সেই মিনি অ্যাংরি বুদ্ধা লোটাস সেই ড্রাগনদের দিকে যেতে শুরু করে এবং যাওয়ার সময় জায়গাটা সেই ফ্লেমের কারণে কাঁপছিল। তখন অ্যাংরি বুদ্ধা লোটাস যখন মাঝখানের দিকে চলে আসে তখন সেই ড্রাগনগুলো অ্যাংরি বুদ্ধা লোটাসের দিকে হুঙ্কার ছাড়তে থাকে, সাথে তার এনার্জি ইউজ করছিল এবং অ্যাটাক করেও সেই ড্রাগনগুলো অ্যাংরি বুদ্ধা লোটাসের কিছুই করতে পারে না। এটি দেখে মাস্টার ট্যাং বলে এটা কিভাবে সম্ভব, 9 ড্রাগন থান্ডার ফ্লেমের এনার্জি ওঠানামা করছে। তখন যে অ্যাংরি বুদ্ধা লোটাসকে ব্লাস্ট করে ফেলে, যার ফলে অ্যাংরি বুদ্ধা লোটাস উপরের দিকে এসে বড় হয়ে ব্লাস্ট হয়ে যায় এবং এই এনার্জির কারণে সেই ড্রাগনগুলো একদম ভয়ে পালিয়ে মাস্টার ট্যাং এর কাছে চলে আসতে শুরু করে। তখন মাস্টার ট্যাং তার ড্রাগনগুলো নিজের কাছে নিয়ে নেয়। এটি দেখে হাওয়ের বলে এটা কিভাবে সম্ভব, এটা তো ইম্পসিবল। তখন মাস্টার ট্যাং বলে এই ইয়াং ছেলে সত্যি অনেক বেশি আশ্চর্যজনক এবং এই ডিফারেন্ট ফ্লেমকে দেখে মনে হচ্ছে এই ফ্লেম তো হেভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এর মধ্যেও নেই। আসলে এই ফ্লেম হেভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এ থাকবে কেমন করে? এই ফ্লেম তো জিয়ান ফায়ার লোটাসের ফ্লেম এবং ফলেনার ফ্লেম দিয়ে বানিয়েছে। মাস্টার ট্যাং আরো বলে এই ফ্লেমটি শুধু একটি ফ্লেমের সাথে মিল পাচ্ছি, সেটা হলো 19 নম্বরে থাকা ব্লু লোটাস ফ্লেমের সাথে। ব্লু লোটাস ফ্লেমকে দেখে তো আমার 9 ড্রাগন থান্ডার ফ্লেম কখনোই এত ভয় পাওয়ার কথা না। তখন অন্যদিকে আরেকজন অ্যালকেমিস্ট বলে এই ছেলের কাছে এত পাওয়ারফুল ডিফারেন্ট ফ্লেম কিভাবে আসলো? তখন আরেকজন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আসলে এই ছেলেই বাকে। তারপর জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাসকে নিজের কাছে নিয়ে নেয়। তখন জিয়ান মাস্টার ট্যাংকে বলে মাস্টার ট্যাং আমি মনে হয় এই টেস্ট কমপ্লিট করে ফেলেছি। তখন মাস্টার ট্যাং বলে অবশ্যই তুমি পাস করেছো এবং আমাকে সাহায্য করার জন্য তাহলে ইয়াং মাস্টার ইয়ান শাও এবং মাস্টার হুয়ান আছে, আর এর মধ্যে দিয়ে আমার পিল রিফাইন করার সম্ভাবনা অনেকটুকু বেড়ে গেল। তখন মাস্টার ট্যাং বলে আপনারা দুইজন যদি আমাকে পিল রিফাইন করে দিতে পারেন তাহলে অবশ্যই আমি এমন পুরস্কার দিব যে আপনারা দুইজনই সন্তুষ্ট থাকবেন। তখন জিয়ান বলে আমি পুরস্কার সম্পর্কে জানি না, কিন্তু এটার মধ্যে যদি বার্নিং ফ্লেম ভ্যালির টেকনিক এবং ফাইটিং স্কিল গুলো থাকে তাহলে অনেক ভালো হবে। তখন মাস্টার ট্যাং বলে যদি এগুলোর মধ্যে বার্নিং ফ্লেম ভ্যালির সিক্রেট না থাকে তাহলে ঠিক আছে, আর ইয়াং মাস্টার ইয়ান শাও আপনার পুরস্কার হিসেবে কোনটা পছন্দ? তখন জিয়ান বলে হেভেনলি ফায়ার স্ট্রি মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন। এটি বলার পর মাস্টার ট্যাং এর কি রিয়াকশন কি ছিল সেটা আমার দেখার ইচ্ছা ছিল, কারণ এই টেকনিকটা অনেকটা সিক্রেট টেকনিক। কিন্তু আর কি আছে, এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।